Hello everyone, Assalamu alaikum. Welcome back to another class with Akanksha. And yes, here I am, Akanksha Shikdar, your own online instructor. And আজকে আমরা আপনাদেরই আমি আসলে আমি না আমরাই because আমরা সো আমরা নতুন কিছু শিখবো অ্যান্ড সেই টপিকটাও হচ্ছে কি আপনাদেরই রিকোয়েস্টেড একটা টপিক, অনেক কমন একটা টপিক। সব মোটামুটি সবারই একটু একটু মানে প্রবলেম থাকে এটার মধ্যে, সেটা হচ্ছে কোয়েশ্চেন কিভাবে করব। সো আমি সবসময় বলি যে কোনো কিছুতে আমরা কিছুই আমরা ইংলিশের একটা ল্যাঙ্গুয়েজের আসলে কোনো কিছুই আমাদের কনভারসেশন কখনোই আমাদের মুখস্থ করা উচিত না যে এইখানে যে আমি এই ধরনের কোয়েশ্চেন করবো, এখানে যে আমি এগুলো কোয়েশ্চেন করবো না। কোয়েশ্চেন আমি বলবো যে পুরোটা সব কিছুতেই আপনার ফ্রিডম থাকবে, যে আপনি কখন কি বলবেন না, পুরোটাই ফ্রিডম থাকবে। আর কোয়েশ্চেনের ক্ষেত্রে তো অবশ্যই ফ্রিডম থাকবে, আপনি না ভালো জানেন যে আপনি আসলে কি বলতে চান। সো আমি জাস্ট আপনাকে একটা স্ট্রাকচার ধরিয়ে দিব, আপনি ওই স্ট্রাকচার অনুযায়ী আপনি নিজের মতো করে কোয়েশ্চেনগুলো মেক করে নিজের মতো করে কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন। আমি একটু ওয়েট করবো সবাই জয়েন করতে করতে। আপনারা প্লিজ লাইভটা একটু শেয়ার করে দেবেন, অ্যাটলিস্ট 10টা গ্রুপে, অনেক গ্রুপস আছে দেখবেন, গ্রুপসগুলোতে একটু লাইভটা একটু শেয়ার করে দিবেন সো দ্যাট আপনার সাথে সাথে অন্য মানুষরাও এই লেসনগুলো সম্পর্কে জানতে পারে। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই আমাকে বলে লাইভের পরে বলে যে মিস লাইভের নোটিফিকেশন পাই না। সো এই জন্য আমি বেসিক্যালি রিকোয়েস্টটা করে থাকি যে লাইভটা শেয়ার করে দেন, বিকজ যারা এইরকম প্রবলেমে আছে, সাফার করছে এটা নিয়ে আমাকে বলে, আমি আসলে সলভ করতে পারি না এটা কখনোই। সো এরকম যদি হয় বলছি, সো যারা এরকম দেখতে পাচ্ছে না তাদেরকে হেল্প করার জন্য হলো লাইভটা শেয়ার করে দিবেন সো দ্যাট তাদের কাছে নোটিফিকেশনটা যায় যে আমি লাইভে আসছি, বা টাইম লাইনে তারা দেখতে পারে। ওকে, হাই রুহি, কি অবস্থা? মাধুর্য আছে আমাদের সাথে, ফাইম চলে আসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরাবি আছে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই, ম্যাডামের ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, টুনটুনের জায়গায় অন্য বিড়াল, হ্যাঁ টুনটুনকে তো এইভাবে করে নিতে পারে না। ও আচ্ছা, দিস ইজ ওয়ান অফ দ্য গিফটস। আমি লাইক আই এম নট হ্যাপি অ্যাবাউট ইট, না আমি অনেক রাগ করেছি আজকে, অ্যান্ড আমি আসলে ডিরেক্টলি কাউকে বকা দিতে পারছি না, বিকজ আই ডোন্ট নো দ্য এক্স্যাক্ট পার্সন যে এই গিফটটা এই মানুষটাই পাঠিয়েছে। দেখা যাচ্ছে যে একটা ব্যাচের নাম দিয়ে দিয়েছে, একটা অর্গানাইজেশনের নাম দিয়ে দিয়েছে প্যাকেটের মধ্যে, অ্যান্ড আমি কিছুই বলতে পারছি না। এভরি ডে আমি গেট খোলার পরে I get gifts, and আজকে I got 3 gifts. অনেকগুলো ছিল, 3 gifts, 3 প্যাকেটস অ্যাকচুয়ালি, প্রত্যেকটা প্যাকেটের মধ্যে অনেক হাবি যাবি। সো একটা ছিল এরকম, অ্যান্ড ইট কাইন্ড অফ রিপ্রেজেন্টস মি। দেখেন এই যে আমি এরকম একটা লুক দিই আমার ফ্রেন্ডদেরকে, সো আমার মনে হয় কি ও এরকম একটা লুক দিই, তাই নট ইন্টারেস্টেড, যে হ্যাঁ বোর্ড একটা লুক। সো এটা অনেক কিউট, অনেক গুপুস, পিছনটা অনেক কিউট, ও একদম গোলু। সো ভালো লাগছে আমার কাছে এটা অনেক। ইভেন দিস টি শার্ট, আই গট দিস টি শার্ট টুডে, এইটাও আই গট দিস। আমার কাছে এগুলো ছিল আগে, ব্ল্যাক কালার ছিল সব, বাট আমি একটা সেট পেয়েছি এর মধ্যে একদম কালারফুল সব। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ। আই ডোন্ট নো কে দিয়েছে, মেবি আপনাদের মধ্যেও কেউ হতে পারে যারা লাইভ, যে উনি হয়তো বা লাইভটা দেখছে। সো যেই হয়ে থাকো, আই নো ফ্রম মাই ব্যাচ, বিকজ লেখাই ছিল। সো ইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য গিফটস। মানুষ বার্থডের দিন গিফট পায়, আমি এই মান্থের শুরু থেকে গিফটস পাওয়া শুরু করেছি, প্রতিদিন 4-5টা বক্স আমার গেটের বাইরে চলে আসতেছে। লাইক ইট মিনস আ লট টু মি, থ্যাংক ইউ সো মাচ। ইটস নট অ্যাবাউট দ্য গিফট, ইটস অ্যাবাউট the care, the love, the affection, the respect I'm getting. Thank you so much for this. আমি মনে করি যে নায়িকা হয়ে, তারপরে অনেক বড় বড় সেলিব্রিটি হয়ে মানুষ এই টাইপের ফিল হয়তো বা পায়, বাট একজন টিচার হয়ে আপনাদেরকে জাস্ট শিখিয়ে, এই জন্যই আমার আসলে শান্তি লাগে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু মাত্রই বাসায় আসছি, আমি এসে বাজারটা আম্মুকে দিলাম, ইসের মধ্যে কিচেনের মধ্যে বাজারটা রাখলাম আর লাইভ শুরু করে দিয়েছি। সো এই জন্যই
এত বেশি ইন্সপায়ার্ড হই আমি আপনাদের পড়াতে ভালো লাগে, কারণ আমার মনে হয় যে আমার পড়াটা যেরকম আপনাদের জন্য একটা ভালোবাসা, শুধু একটা পড়ানো না, এটা একটা আপনাদের জন্য একটা ভালোবাসা, সেই ভালোবাসাটাই আমি পাই, আপনারা সেই ভালোবাসার প্রতিদানটা আমাকে দেন। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। আপনার বার্থডে কবে? 6th ভাইয়া। আচ্ছা, আজকে ক্লাসে বলছেন যে টুনুকে দেখাবেন। হ্যাঁ, টুনটুনকে দেখাবো আমি আজকের ক্লাসে। এই লাইফটা শেষ হলে, পড়ানোটা শেষ হলে লাস্টের দিকে আমরা টুনটুনকে দেখাবো আমি। সো ক্লোজড কোয়েশ্চেন্স কোনগুলো জানেন? আচ্ছা, কোয়েশ্চেন্স দুই ধরনের হয়, ইংলিশের কোয়েশ্চেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন আর একটা হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন্স। ওপেন কোয়েশ্চেন্সগুলো কোনগুলো? যেগুলাতে আমাদের মানে ডিটেইলসে অ্যান্সার দিতে হয়। লাইক আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ ইয়োর নেম, আপনি কি বলতে পারবেন ইয়েস, বা আপনি কি বলতে পারবেন নো? না কিন্তু। সো এই যে WH কোয়েশ্চেন্সগুলা, যেগুলাতে আমাদের পুরো অ্যান্সার দিতে হয়, যে মাই নেমস আকাঙ্ক্ষা অথবা ওয়াই ডিড ইউ গো দেয়ার, আপনি কি বলতে পারবেন ইয়েস, নো? মাইল লাগাবে ধরে। সো এই কোয়েশ্চেনগুলো কি, যেগুলো আমার পুরো বলতে হয় যে আই ওয়েন্ট দেয়ার বিকজ I had to meet him, বা যে কোনো কিছু আপনি আপনার মতো রিজন বলবেন। সো এই জিনিসটাকে বলে হচ্ছে কি ওপেন কোয়েশ্চেন, যেগুলোতে আমার অনেক কিছু বলতে হয়, ওপেন করতে হয় আর কি নিজেকে। আর যেই কোয়েশ্চেন্সগুলো হচ্ছে কি আপনি ইয়েস নো দিয়ে আপনি অ্যান্সার করে ফেলতে পারবেন, ওগুলো হচ্ছে মোটামুটি ক্লোজড কোয়েশ্চেন। সো মনে করেন কেউ যদি আপনাকে বলে যে ডু ইউ গো, আপনি বলতে পারবেন ইয়েস অথবা নো। ডিড ইউ, হ্যাঁ। ক্যান ইউ ডু দিস, ইয়েস নো, এগুলো দিয়ে অ্যান্সার করতে পারবেন। আজকে আরও অনেকগুলো শিখবো, আমি পুরো লিস্ট নিয়ে বসেছি। সো প্রত্যেকটা নিয়ে কথা বলবো। একদম শুরুতে যেটা আমি বললাম যে ডু দিয়ে কোয়েশ্চেনটা, এটা কিন্তু আমাদের অনেক কমন একটা কোয়েশ্চেন। সো এটা দিয়েই স্টার্ট করছি। কি হতে পারে, আমি কয়েকটা কোয়েশ্চেন আপনাদের করে দেখাই, তারপরে হচ্ছে কি আপনারা কোয়েশ্চেন মেক করবেন। ডু ইউ গো, তুমি কি যাও, এটা কিন্তু অবশ্যই প্রেজেন্ট টেন্স। ডু দিয়ে কোয়েশ্চেন করা মানে প্রেজেন্ট টেন্স। ডু ইউ গো, তুমি কি যাও, যাবা, গিয়েছিলা, এই টাইপের কিছু না, যাও, এখনের কথা বলছে। ডু ইউ গো, তুমি কি যাও। ডু ইউ ইট পাস্তা, তুমি কি পাস্তা খাও, অথবা ডু ইউ ইট মনে করেন, কিন্তু আপনারা বড় করে বলবেন, সবাই তো খায়, কি খায় সেটা জিজ্ঞেস করছি। ডু ইউ ইট, তুমি কি খাও। ডু ইউ ইট পাস্তা, তুমি কি পাস্তা খাও। ডু ইউ ড্যান্স, তুমি কি নাচো। ডু ইউ টেক ক্লাসেস, তুমি কি ক্লাস নাও। ডু ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংলিশে কথা বলো। সো যে কোনো কিছু যদি আমি এখন বলি যে এখন কি এটা করো, সেক্ষেত্রে ডু দিয়ে কোয়েশ্চেন করব। একটা করে এক্সাম্পল দেন সবাই। ডু ইউ দেয়ার উইথ হার, ভার্ব কই, মায়ের দিব তোরে ফাহিম, ভার্ব কই, কি লিখছিস পর আবার। ডু ইউ দেয়ার উইথ হার, গোই দাও নাই তুমি। ডু ইউ প্লে, গুড। সো এটাকে আমরা আরো বড় করতে পারি না, যে ডু ইউ কি হতে পারে। ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো। ডু ইউ প্লে ফুটবল, ব্যাডমিন্টন ইন উইন্টার, যে কোনো কিছু বড় করতে পারবো। সো স্ট্রাকচার, ফার্স্টের দিকের স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমরা সিম্পলি ওই জিনিসটাকে আরো বড় করতে পারবো, আমরা লেন্থেন করতেই পারবো এই জিনিসটাকে। সো মেক শিওর যে আপনার যেই স্ট্রাকচারটা, মানে ফার্স্টের যে কোয়েশ্চেনের স্ট্রাকচার, এটা ঠিক আছে, বিকজ এর পরের পার্টটুকু আপনি বাড়াতেই পারবেন। ডু ইউ প্লে, এটাকে বাড়ান। ডু ইউ প্লে ক্রিকেট, আরও বাড়ান। ডু ইউ প্লে ক্রিকেট অ্যাট নাইট, তারপরে আরও বাড়ান। ডু ইউ প্লে ক্রিকেট অ্যাট নাইট ইন উইন্টার, আরও বাড়ান। ডু ইউ প্লে ক্রিকেট অ্যাট নাইট ইন উইন্টার উইথ ইউর ফ্রেন্ডস। আপনি এটাকে বাড়াতেই পারবেন। সো ইম্পর্টেন্ট হচ্ছে কি আমাদের ফার্স্টের প্যাটার্নটা, কোয়েশ্চেন প্যাটার্নটা জানতে হবে, তাহলেই বাকিটুকু ইজি আর কি। ওকে, আমি সবসময় একটা, আমার কোলে একটা বালিশ, একটা কিছু একটা থাকতে হয়, একটা কুশন। সো ভালো হয়েছে, আমি এখন এটা রেখে তারপরে আমি পড়াবো। Do you play football? Do you cry like before? Good. Do you know her? Do you perform in the class? Do you invite me? Do you invite me? এটা হচ্ছে যে তুমি কি আমাকে ইনভাইট করো। সো এটা উইলে চলে গেলে বেশি ভালো হয়, যে উইল ইউ ইনভাইট মি, তুমি কি করবা আমাকে ইনভাইট। ডু ইউ রিড মাই কমেন্ট, তুমি কি আমার কমেন্ট পড়ো। গুড গুড। ডু ইউ ড্যান্স, তুমি কি নাচো। ডু ইউ স্টাডি ইন ক্যানাডা। ডু ইউ প্লে ক্রিকেট। ডু ইউ ডেয়ার। ওকে ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। Very good, very good. Do you like coffee? Do you have any cat? Good. So, আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের আজকে
আর কালকে ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ 50% অফ। আমাদের 50% অফ কিন্তু এখনই শেষ হয়ে যাচ্ছে, এই অফারটা এরপরে আর থাকবে না। সো আপনারা যদি কেউ ভর্তি হতে চান ব্যাচে, বেসিক কোর্সে, বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা, সেই কোর্সে ফ্রাইডেতে, কালকে আমাদের AK003 শেষ হয়ে যাচ্ছে। আজকে তো ক্লাসের মধ্যে বাচ্চা কাচ্চা সব ইমোশনাল হয়ে গেছে, সবাই বলছে যে মিস আমার কান্না চলে আসছে। আমি নিজেই ইমোশনাল হয়ে গিয়েছিলাম, বিকজ আমাদের ক্লাসগুলো হয়ই এরকমভাবে যে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়। তো হ্যাঁ, কিছু করার নাই, সব কিছু একটা শেষ থাকে। বাট আমার ব্যাচে যারা মানে শেষ করে তারা কিন্তু সবাই ক্লাস পেতেই থাকে। লাগে এই যে ফাহিম, মাধুর্য, রুহি, এরা এখনো অ্যাক্টিভ, এরা কিন্তু আমার ব্যাচের স্টুডেন্ট, একদম AK001 প্রথম ব্যাচের স্টুডেন্ট, এখনো কানেক্টেড এরা। সো যদি কেউ চায় কোর্সের পরেও হচ্ছে গিয়ে ক্লাবে আপলোড করতে পারবে ভিডিও, অ্যান্ড সেই ভিডিও আমি আবার কারেকশনও করে দিব। লাইক পুরো ফিল্ডটাই একটা ওপেন ফিল্ড। হ্যাঁ, সো ইয়া, আপনারা যদি কেউ এখনও সিট বুক করে না থাকেন তাহলে আমাকে জাস্ট ইনবক্স করবেন, ইনবক্স করলে আমি সিটটা বুক করে দিব। আমাদের কোর্স ফি হচ্ছে এখন পুরো 50% অফ। 8,000 টাকার কোর্সটা 4,000 টাকায় আপনারা পাবেন, ফুল কোর্স, একদম ফুল কোর্স, মানে 0 থেকে অ্যাডভান্স পর্যন্ত। আপু আপনি আলসের কোর্স করেন কোথায়? আলসের ক্লাসেসগুলো এখন হচ্ছে না, অনলাইনে আলসের ক্লাস করানো আমার জন্য একটু টাফ হয়ে যায়। আমার মনে হয় যে আলসটা একটু বেশি অ্যাডভান্স, যেটা আসলে অনলাইনে করিয়ে আমি ওইভাবে আমি নিজে তৃপ্তি পাবো না। সো দ্যাটস ওয়াই আমি করাচ্ছি না। যখন অফলাইনে পুরোপুরি স্টার্ট করতে পারবো তখন আলস করাবো ইনশাল্লাহ। বাট যারাই আলস করতে চাচ্ছেন, মেক শিওর আপনাদের বেসিক চমৎকার, আপনি সারাদিন ইংলিশে কথা বলতে পারেন, আপনার ফ্লুয়েন্সি ভালো, আপনার ভোক্যাবুলারি ঠিক আছে, তারপরে গো ফর আলস। এর আগে কিন্তু আলস করতে যাবেন না, প্লিজ না, একদম ধরা খাবেন, একদম টাকাগুলা নষ্ট হবে। ওকে, do you want to marry my brother? I've no brother actually. Then I want to marry your brother. If you don't have any brother, then I would love to marry your brother. Arabi. She is one of my students. পিচ্ছি একটা। ওকে, সো তারপরে দেখেন, আচ্ছা ডু, এটা আমরা ডু দিয়ে আমাদের কোয়েশ্চেন করলাম। এখন যদি এটা আমরা পাস্ট কোয়েশ্চেন করি, ডু এর কি এখন তুমি কি করো, যাও, খাও, এই টাইপের কথা। আর যদি আমি আগের কথা জিজ্ঞেস করি যে তুমি কি এটা করেছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি বলেছিলে, তুমি কি দেখেছিলে, সেক্ষেত্রে কিভাবে হবে? ডিড ইউ, সিম্পলি ডিড ইউ। এখন একটা বেসিক একটা রুল যেটা আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে আমরা কখনো দুইটা পাস্ট দিব না। লাইক ডিড দিয়ে যদি আমি কোয়েশ্চেন করি, পরে আমি আর V2 দিব না, আর পাস্ট কিছু দিব না। অনেকে জিজ্ঞেস করে ডিড ইউ ওয়েন্ট দেয়ার, ডিড ইউ ওয়েন্ট দেয়ার হয় না, ডিড ইউ গো দেয়ার হয়, বিকজ ফার্স্টে আমি পাস্ট একটা দিয়ে ফেলেছি ডিড। সো পরে যেই ভার্বটা আছে যে গো, সেটা গোই থাকবে, সেটা আবার ওয়েন্ট হবে না, বুঝছি? সো ইয়াস, আপনারা জিজ্ঞেস করেন ডিড ইউ গো দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ মিট হিম, তুমি কি তার সাথে দেখা করেছিলে? ডিড ইউ সি ইট, তুমি কি এটা দেখেছিলে? ডিড ইউ দিয়ে ডিড ইউ সি, হ্যাঁ তুমি কি দেখেছিলে, গুড। একটু বড় বড় সেন্টেন্স লিখেন না, একদম ছোট ছোট সেন্টেন্স লিখলে তো হবে না, একটু বড় সেন্টেন্স লিখবেন। আচ্ছা, এখনই অনেকে আমাকে ইনবক্স করা শুরু করে দিয়েছে, আমি ইনবক্স পাচ্ছি। সো ইয়া, আপনারা, আমি এটা সবসময় বলি কিন্তু, যে লাইভের পরে যেই রিপ্লাইগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু আমি নিজে রিপ্লাই দিই, কোনো অ্যাসিস্ট্যান্ট নাই। হ্যাঁ, সো আমি নিজে রিপ্লাই দিই লাইভের পরের যেই টেক্সটগুলো আসে। সো ইয়াস, যাদেরই ইন্টারেস্ট আছে ইংলিশ শেখার, বেসিক ঠিক করার, বা যে কোনো ধরনের প্রবলেম ইংলিশ রিলেটেড, প্লিজ নক মি, আমাকে নক করবেন আফটার দ্য লাইভ, অথবা ডিউরিং দ্য লাইভ করলেও হবে, আমি লাইভের পরে দেখে নিব। ডিড ইউ নো হিম টু টক, ডিড ইউ টেল হিম হতে পারে বাবা। ডিড ইউ ডু দ্যাট, ডিড ইউ ওয়ান্ট টু মিট হিম বলেই হবে। ডিড ইউ গো টু কক্সেস বাজার লাস্ট ইয়ার, ডিড ইউ লার্ন ইংলিশ, গুড। ডিড ইউ নো হিম, okay, okay. বেসিক ইংলিশ কি অনলাইনে করাবেন? হ্যাঁ,
বেসিক ইংলিশটা অনলাইনেই করাবো, বিকজ এইটা মোটামুটি করা মানে মোটামুটি না মানে যেই স্টুডেন্টসগুলো বের হয়েছে, আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভিজিট করতে পারেন, আকাঙ্ক্ষা শিকদার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব দিয়ে সার্চ দিলেই দেখবেন যে অনেক ভিডিওস চলে আসছে। হ্যাঁ, অনেক ভিডিওস আছে ওইখানে, আমার স্টুডেন্টরা প্র্যাকটিস করে। সো আপনি দেখতে পারবেন যে কে কেমন শিখলো, কে কেমন প্র্যাকটিস করলো। Did I say this in real বলতে পারো, অথবা ডিড আই রিয়েলি সেই দিস। ক্লাস কি অনলাইনে হবে? হ্যাঁ, যেহেতু এখন করোনার সময় ক্লাস অনলাইনে হবে। আর অফলাইনে একটা ক্লাস আছে, সেটার কোর্স ফিটা আমাদের স্টুডেন্ট কম, এটার মধ্যে শুধুমাত্র 10 জন নিয়ে একটা ব্যাচ, শুধুমাত্র 10 জন নিয়ে একটা ব্যাচ, একদম বেসিক থেকে অ্যাডভান্স প্রত্যেককে পার্সোনালি গাইড করা হয়। এইটা আমাদের মানে স্পেশাল একটা কোর্স, স্পেশাল কেয়ার, এটাতে একটা সিট খালি আছে। কোর্স ফিটা 10,000, কোর্স ফিটা 10,000, একদম বেসিক টু অ্যাডভান্স। যারা মনে করে যে না আমার আসলেই শিখতে হবে, আমার আমি চাই মিসের সামনে বসে পড়তে, আমি কোয়েশ্চেন করব সামনে বসে, ওই টাইপের কেয়ার, ওই টাইপের ইউনো কোর্স যারা চায় তাদের জন্য হচ্ছে গিয়ে এইটা স্পেশাল কেয়ার ব্যাচ। স্পেশাল কেয়ার ব্যাচে আপনি সিম্পলি ভর্তি হয়ে যেতে পারবেন, একটা সিটি খালি। আমরা এই ব্যাচটা আমি হচ্ছে গিয়ে বছরে একটাই করি। সো 2020 জন্য এই ব্যাচই শেষ। এটার জন্য আপনারা আমাকে ইনবক্স করলেই হবে, স্পেশাল কেয়ার ব্যাচে জয়েন করতে চাই বললেই হবে, আমি আপনাকে ডিটেলস দিয়ে দিব। সপ্তাহে 3 দিন ক্লাস, সপ্তাহে 3 দিন ক্লাস, 4টার দিকে, 4টার দিকে। এটা হচ্ছে মিরপুরে হয়, মিরপুর GUHS-এ হয়। Did I really need to talk? Did you fear did কই গেল, চলে গেল। What did you do for living? Very good, আবির। কোন কোন দিনে ক্লাস হয় এন্ড টাইম? শনি সোম বুধ, অফলাইনেরটাও অনলাইনেরটাও। শনি সোম বুধ 4টায় হয় আমার অফিসে, আর শনি সোম বুধ 7টায় হয় অনলাইনে। একটার কোর্স ফি 4,000, মানে অনলাইনে যেটা সেটা 4,000, নর্মালি 8,000, কিন্তু ইসে হচ্ছে গিয়ে এখন অফার হচ্ছে 4,000। আর স্পেশাল কেয়ার যেটা 10,000 টাকা, যেটা ফর দ্য ফুল কোর্স, এটা বড় কোর্স, এইটার জন্য হচ্ছে গিয়ে এটা হচ্ছে 4টায় হয়। এটা 4টায় হয়। ওকে, আচ্ছা, ওকে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের লিঙ্কটা আমি দিয়ে দিলাম, মানে মাধুর্য দিয়ে দিয়েছে, আমি পিন করে দিলাম। ওকে, সো ডিড দিয়ে আমরা ক্লিয়ার, ডিড দিয়ে আই থিঙ্ক আমরা বুঝে ফেলছি যে ডিড দিয়ে কীভাবে আমরা কোয়েশ্চেন করব। আচ্ছা, সো ইজ দিয়ে কোয়েশ্চেন করতে পারি আমরা। ইজ দিয়ে কীভাবে কোয়েশ্চেন করা যায়? আপনি বলতে পারেন যে এটা কি ভালো, ইজ দিস গুড, ইজ দিস গুড, অথবা ইজ ইট ইউর ব্রাদার, এটা কি তোমার ভাই। হ্যাঁ, যে কোনো কিছু ইজ দিয়ে অনেক কোয়েশ্চেন করা যায়। ইজ দিস ইউর ব্রাদার, ইজ ইট গুড, ইজ ইট কমফর্টেবল, যেটা আপনি বলতে চান ইজ দিয়ে। সো ইজ দিয়ে একটা করে কোয়েশ্চেন করেন, এটা অনেক ইজি। আই ডোন্ট থিঙ্ক যে এটা আমার ডিসক্রাইব করা লাগবে। স্পেশাল কেয়ার ডিসকাউন্ট নাই। স্পেশাল কেয়ার যে কোর্সগুলো মানে একদম টিচার যে স্পেশালি আপনাকেই শুধু পড়াবে, সেই কোর্সগুলো হয় 50,000-এর মতো। যে কোনো কোচিং সেন্টারেই প্রাইভেট যেই কোর্স ডিজাইনগুলো থাকে এগুলো হয় 50,000-এর মতো। সো দেখা যায় যে 50,000 অনেকের জন্যই অনেক বেশি, স্বাভাবিক, এটা স্বাভাবিক। এই কোর্সটা অ্যাকচুয়ালি বড় বড় বিজনেসম্যান, সেলিব্রিটি, হ্যাঁ, হিরো হিরোইন, মডেলস, এনাদের জন্য আমি অনেকগুলো করিয়েছি। সো এরকম তো সবাই আসলে এইভাবে পে করতে পারে না, স্বাভাবিক ব্যাপার। সো তাদের জন্য এই স্পেশাল কেয়ারটা এইভাবে সিস্টেম করা, অ্যান্ড সিস্টেমে হচ্ছে গিয়ে 10,000-এ মানুষ সামনে বসে, ওইভাবে কম মানুষ। নর্মাল ব্যাচে তো 30 জন 35 জন স্টুডেন্ট থাকে, বাট এটাতে মাত্র 10 জন স্টুডেন্ট থাকবে। অ্যান্ড ক্লাসটা দেখলে আপনারা খুবই মানে খুশি, দেখে আপনার মন ভালো হয়ে যাবে। সেটা হচ্ছে ক্লাস এরকম বেঞ্চ করে না, ক্লাসটা হচ্ছে এইরকম করে রাউন্ড করা, ওয়ালের 4 সাইডে স্টুডেন্টরা বসে, মাঝখানে আমি বসি। সো ইটস লাইক কাউন্সেলিং হয় না, পার্সোনাল কাউন্সেলিং, ওই টাইপের একটা ব্যাপার। নর্মাল ক্লাসের মতো না, ক্লাসগুলো ডিফারেন্ট। অ্যান্ড ক্লাস হয় 1.5 থেকে 2 ঘন্টা। Is it beautiful? Good. Is this right for me? Good. Is it memorable? Is ma'am
ইজ ম্যাম লাভ হয় না বাবা, ইসের সাথে কি বলে ভার্ব যেহেতু আছে, সো ভার্বের সাথে আমরা ডু দিয়ে কোয়েশ্চেন করি। আর যদি ম্যাম হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, ম্যাম থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ডাজ হবে, ডাজ ম্যাম লাভ মি। ঠিক আছে, ইয়া ম্যাম লাভস ইউ, আই ডু। Okay, is this your book? Okay. Is it really you? Is it possible? Very good, very good. আচ্ছা, সো ইজটাকে যদি আমরা পাস্ট টেন্স করি, ইজটাকে যদি আমরা পাস্ট টেন্স করি তাহলে কি হয়? ইজের পাস্ট কি বলেন তো? ইজের পাস্ট দিয়ে একটা কোয়েশ্চেন করেন তো, ইজের পাস্ট দিয়ে একটা কোয়েশ্চেন করেন। ইট ইজ ইয়োর পেন না, ইজ ইট ইয়োর পেন? ঠিক আছে, ইজটা আগে আসবে যেহেতু কোয়েশ্চেন করছি। দেখেন নর্মাল সেন্টেন্সটাই কোয়েশ্চেন করলে জাস্ট আপনি অক্সিলারি ভার্ব যেটা বলছিলেন, অক্সিলারি ভার্বটা আপনি সামনে নিয়ে আসবেন, এইটাই, আর কোনো কাহিনী নাই, আর কোনো তেমন খুব কঠিন কোনো রুলও নাই। ওয়াজ দ্যাট ইয়োর বুক? ভেরি গুড। সো ইজের পাস্ট হচ্ছে আমাদের ওয়াজ, সো ওয়াজ হয়ে যাবে ওয়াজ দ্যাট ইয়োর বুক। এটা কি তোমার বই ছিল? ওয়াজ ইট ইউ? এটা কি তুমি ছিলা? সরি, হ্যাঁ, ওয়াজ ইট ইউ? তারপরে আপনি কি বলতে পারেন যে তুমি কি গিয়েছিলা, না সরি তুমি গিয়েছিলা হবে না, তুমি কি সেখানে ছিলা? ওয়ার ইউ দেয়ার? হ্যাঁ, ইউ ওয়ার দেয়ার, তুমি সেখানে ছিলা, ইউ ওয়ার দেয়ার। আর এটাকে কোয়েশ্চেন করলে কি হয়ে যায়? ওয়ার ইউ দেয়ার। আমার স্কিনে ইয়া হচ্ছে, অ্যালার্জি হচ্ছে। আচ্ছা, ওয়াজ ইট রাইট ফর ইউ? এটা কি তোমার জন্য ঠিক ছিল? ওয়াজ হি ইয়োর ব্রাদার? ভেরি গুড, হি ওয়াজ ইয়োর ব্রাদার, এইটাকে কোয়েশ্চেন করলে আমাদের হয়ে যায় ওয়াজ হি ইয়োর ব্রাদার। গুড। ওয়াজ দ্যাট দ্য ওয়াজ দ্যাট দ্য গার্ল, দরকার নেই, ওয়াজ দ্যাট গার্ল ক্রাইং? দ্যাট গার্ল ওয়াজ ক্রাইং, সো ওয়াজ দ্যাট গার্ল ক্রাইং, আবার দা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, সো ওয়াজের আবার যদি প্লুরাল হয়, গার্লটা তো সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা গার্ল ওয়াজ দ্য গার্ল বলছি, হ্যাঁ, বা ওয়াজ দ্যাট গার্ল বলছি। যদি প্লুরাল হয় তাহলে কি বলবো? ওয়াজ দে কি কখনো হয় নাকি ওয়ার দে হয়? ওয়ার দে প্লেয়িং, তারা কি খেলছিল? ওয়ার দে গোয়িং, তারা কি যাচ্ছিল? ওয়ার দে টকিং, তারা কি কথা বলছিল? ওয়ার দে কামিং, তারা কি আসতেছিল? যে কোনো কিছু ওয়ার, জাস্ট প্লুরাল হলে কি হয়ে যাবে? ওয়ার হয়ে যাবে। মানে আর এর যখন আমি পাস্ট করতে চাচ্ছি কি হয়ে যাচ্ছে আমাদের, কি বলে এটাকে, ওয়াজের যখন আমি প্লুরাল করতে চাচ্ছি তখন হচ্ছে যে ওয়ার হয়ে যাচ্ছে। সো জাস্ট আপনি আর এর পাস্ট ওয়ার, আর ওয়াজের প্লুরাল ওয়ার। ঠিক আছে, সো ওয়ার দে গোয়িং, হ্যাঁ তারা কি যাচ্ছিল? ওয়ার দে গোয়িং। ওয়ার দে টকিং, তারা কি কথা বলছিল? ওয়ার দে ইটিং, তারা কি খাচ্ছিল? আমি কমেন্ট পড়তে পড়তে যখন কথা বলি তখন আমি এরকম আটকে যাই, মাইন্ডটা দুই দিকে চলে না ভালো মতো। ওয়াজ ইউ লাভ মি? না, লাভ কি, লাভ হচ্ছে গিয়ে একটা ভার্ব, তাই না? সো এটা হবে যে যদি মানে তুমি কি আমাকে ভালোবেসেছিলে যদি হয় তাহলে ডিড দিয়ে কোয়েশ্চেনটা হবে, ডিড ইউ লাভ মি? আর যদি আমি প্রেজেন্টে কোয়েশ্চেন করি তাহলে সিম্পলি হবে ডু ইউ লাভ মি? তুমি কি 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 ডু ইউ লাভ মি, একটা গান আছে না? সো জিজ্ঞেস করছে যে ডু ইউ লাভ মি, এখন কি ভালোবাসো? গান থেকে এরকম সেন্টেন্স কোয়েশ্চেন্স এগুলো শিখবে। ওয়ার ইউ ইন লাভ উইথ এনিওয়ান? গুড, এটা হয়েছে কিন্তু। ওয়ার দে ড্রিঙ্কিং অ্যালকোহল? ওয়ার দে ওয়াচিং আকাঙ্ক্ষা ম্যামস লাইভ? ওয়ার দে গসিপিং? ভেরি গুড, ভেরি গুড। সো এইগুলো হচ্ছে গিয়ে আমাদের ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাঁ, আর এগুলো দিয়ে কোয়েশ্চেন। তারপরে দেখেন আচ্ছা এগুলোর অ্যান্সার, আচ্ছা এইটার অ্যান্সার আমি বলেই দিয়েছি। তারপর দেখেন আর কি ধরনের ওপেন ক্লোজ কোয়েশ্চেন হয়। ক্যান দিয়ে আপনি কোয়েশ্চেন করতে পারেন। ক্যান ইউ টক? তুমি কি কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংলিশে কথা বলতে পারো? ক্যান ইউ ড্যান্স? তুমি কি নাচতে পারো? সো এই যে আমি একদম শুরুতে যে বলেছিলাম না যে ইয়াস নো দিয়ে এই অ্যান্সারগুলো করা যায়, সো এখানে কিন্তু ইয়াস নো দিয়ে এই অ্যান্সারগুলো করা যায়। ইয়াস, শেষ। হ্যাঁ, কিন্তু আপনারা পুরোটা বলবেন ইয়াস আই ক্যান। সো ক্যান ইউ ড্যান্স? ক্যান ইউ প্লে? ক্যান ইউ প্লে ক্রিকেট? ক্যান ইউ সিং? তুমি কি গান গাইতে পারো? ক্যান ইউ কুক?
বিরিয়ানি, তুমি কি বিরিয়ানি রান্না করতে পারো? ক্যান ইউ কি হতে পারে, ক্যান ইউ টিচ, তুমি কি শেখাতে পারো? হ্যাঁ, সো যে কোনো কিছু, জাস্ট একটা ভার্ব, কিন্তু আইএনজি দিবেন না আবার। ক্যান ইউ কুকিং, ক্যান ইউ টকিং, এগুলো বলবেন না। হ্যাঁ, জাস্ট সিম্পলি V1 বলবেন, ক্যান ইউ দিয়ে তারপরে V1। বুঝছি, একটা করে এক্সাম্পল লিখেন সবাই। ক্যান ইউ কুক, ক্যান শি, ক্যান শি লাইকস হিম, কেন হবে বাবা ক্যান শি আবার লাইকস হিম হবে কেন? মানে সে কি তাকে পছন্দ করতে পারে, এটা কোনো একটা কথা হলো না, এটা হয় না। আগে বাংলা সেন্টেন্স চিন্তা করবা, তারপরে লিখবা। সে কি তাকে পছন্দ করে, এটা হতে পারে যে ডাজ শি লাইক হিম। হ্যাঁ, এটাই। ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ ড্যান্স, এই যে এটাই না করলাম আমি, যে এই যে আইএনজি ইউজ করেন না, আমি জানি তো সবাই আইএনজি ইউজ করে। ক্যান আই মিট ইউ, ক্যান ইউ মেক সুইট, আপু আপনি, থ্যাংক ইউ সো মাচ। ক্যান আই লাভ ইউ, গুড। ক্যান ইউ ড্যান্স, ওকে ফাইন। সো এই টাইপের এক্সাম্পলসগুলো একটু দিবেন, যে মানে ক্যান দিয়ে আপনি কোয়েশ্চেন্স করছেন। হ্যাঁ, মানে কি কেউ কোনো কিছু একটা পারে নাকি এই ব্যাপারে। Can you help me? Can you play cricket? Good. Can you dance? Yes. Okay. Can I have a dance with you? Good. Can you write? আচ্ছা, ক্যান ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করতে পারো? এটা উইয়ার্ড একটা কোয়েশ্চেন হয়েছে আর কি, বাট হয়েছে। ক্যান আই হেল্প ফর পিপল, ক্যান ইউ প্লে ফুটবল, গুড। আচ্ছা, আরেকটা হচ্ছে কি ফিউচার একটা কোয়েশ্চেন শেখাই। ফিউচার হচ্ছে কি, ফিউচার মানে কি, ফিউচার মানেই হচ্ছে উইল, ফিউচার মানেই হচ্ছে উইল। সো আপনি উইল দিয়ে কোয়েশ্চেন করতে পারেন। কিভাবে কোয়েশ্চেন করবেন? উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ টক টু হিম, তুমি কি তার সাথে কথা বলবে? উইল ইউ কাম হোম, তুমি কি বাসায় আসবে? উইল ইউ মিট হিম, তুমি কি তার সাথে দেখা করবে? উইল ইউ কুক পাস্তা, তুমি কি পাস্তা রান্না করবে? যে কোনো কিছু করবে, মানে করবে, খাবে, ঘুমাবে, যে কোনো কিছু ফিউচারে আমি কোয়েশ্চেন করছি, জাস্ট উইল হবে, কোনো আইএনজি দিবেন না, কিচ্ছু না, জাস্ট V1 অ্যান্ড উইল আসবে। সবাই একটা করে এক্সাম্পল দেন ফিউচার কোয়েশ্চেন এগুলা, যে তুমি কি এটা করবে, তুমি কি করবে, যাবে, খাবে, বলবে, এরকম। উইল দিয়ে ক্যান দিয়ে আমরা পেরে ফেলছি। উইল ইউ ইট, হ্যাঁ বড় সেন্টেন্স লিখো তো বাবা, যে বড় সেন্টেন্স কিভাবে লিখবো? উইল ইউ ইট কি, সেটা বলো একটু। Will you go home? Will you please talk to me? Will you play volleyball? Will you check my files? Very good. Will you talk to me? Will you invite me? Will you feel better? Good. Will you meet me? Very good, very good. So সবাই একটা করে এক্সাম্পল দিয়ে দিন। আচ্ছা, তারপর দেখেন একটু ওপেন কোয়েশ্চেনের দিকেও যাই। ওপেন কোয়েশ্চেনের একদম ইজি থেকে যদি আমি বলি, তাহলে একদম ফার্স্টে যেটা আসে মাথায় সেটা হচ্ছে হোয়াট। হোয়াট মানে কি? হোয়াট মানে হচ্ছে কি। সো ইয়া, আপনি বলতে পারেন যে হোয়াটস এর নেম, আমরা একদম ইজি সেটা। হ্যাঁ, হোয়াটস ইউর নেম, নাম কি। সো আর কি হতে পারে? হোয়াটস ইউর প্রফেশন, হোয়াটস ইউর রেজাল্ট হতে পারে, হোয়াটস ইউর ফেভারিট কালার হতে পারে, হোয়াটস ইউর এইম ইন লাইফ হতে পারে, হোয়াটস ইউর গোল হতে পারে। হ্যাঁ, যে হোয়াটস ইউর ফেভারিট ফুড হতে পারে, যে কোনো কিছু। হোয়াটস মানে হোয়াট ইজ বোঝাচ্ছে, জাস্ট একটু ফাস্ট বলে বা ফ্লুয়েন্টলি বলে হোয়াটস হয়ে যাচ্ছে, বুঝছি। সো হোয়াট দিয়ে একটা করে কোয়েশ্চেন লিখেন তো। এটা আমি একদম ফাস্ট ফরওয়ার্ড আগাবো, কিন্তু আমি জাস্ট যেহেতু আমি ক্লোজ কোয়েশ্চেন নিয়ে কথা বললাম এতক্ষণ, দ্যাটস ওয়াই আমি এটা একটু আবার একটু করাতে চাচ্ছি আর কি। What are you doing? What's new with you? What's your job? Good. What's your phone number? হ্যাঁ, গুড গুড, এই তো। সো হোয়াটস মানে হচ্ছে হোয়াট ইজ, আপনারা হোয়াটস বলবেন। যারা একটু ফ্লুয়েন্ট হয়ে গেছেন, মোটামুটি ইংলিশ পেরে গেছেন, তাড়াতাড়ি বলতে পারেন, তারা হোয়াটস বলবেন, হোয়াট ইজ বলবেন না।
What do you do? What can I do for you? Good. What's your best friend's name? What's your plan for birthday? Good. Okay. তারপর দেখেন, তারপর আমরা what আচ্ছা what গেল, what হচ্ছে কি, তারপর আমরা কি বলতে পারি, আর কি আছে, what the WH questions, which বলতে পারি আমরা, which মানে কি, which মানে হচ্ছে কোনটা, which is your favorite color, তোমার favorite color কোনটা, which is your favorite place, তোমার favorite জায়গা কোনটা, which is your favorite টয় হতে পারে, which is your favorite doll হতে পারে, which is your favorite iPhone হতে পারে, যে তোমার favorite iPhone কোনটা, which is your favorite ড্রেস হতে পারে, তোমার ফেভারিট ড্রেস কোনটা। সো যে কোনো কিছু যদি আমি বলি যে এইটা কোনটা, হ্যাঁ, সেক্ষেত্রে আমি উইচ দিয়ে কোয়েশ্চেনটা করব। সো ইয়াস, লাইফটা একটু প্লিজ সবাই এই ক্লাসের মাঝখানেই যদি আপনি একটা স্ট্রাকচারও শিখে থাকেন, একটা ওয়ার্ডও শিখে থাকেন এই লাইফ থেকে, প্লিজ মেক শিওর টু শেয়ার দ্য লাইফ। বিকজ আমি চাই যে কেন আমাকে মানুষ মানে অনেক দিন পর পর নক করে তারপর আমাকে বলবে যে মিস এইটা পারি নাই, ওইটা পারি নাই, আমার হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল প্রবলেম ছিল এই জন্য কোর্স করতে পারি নাই। আমার অনেক খারাপ লাগে এগুলো শুনলে, বিকজ আমি অনেক বছর ধরে আমি লাইভ করে আসতেছি, ফ্রি ক্লাসেস আমি প্রোভাইড করে আসতেছি, জাস্ট বিকজ আমি চাই যে সব মানুষ মানে যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে, যে কোনো প্রবলেম, বাইরে যেতে পারছে না অথবা যে কোনো প্রবলেমের জন্য একটা কোর্স করতে পারছে না, তারা যদি একটা ন্যূনতম আইডিয়া নিয়ে তারপরে আগাতে পারে, এইটাই। সো ইয়াস, মেক শিওর টু শেয়ার দিস লাইফ টু হেল্প আদার্স। Which is your lens colors? What's your opinion? Which thing you like the most? Acha. Which is your favorite ice cream? Butterscotch. But I'm not allowed to eat it because I'm not allowed to have it because it's Corona time. So yeah. Sad life. Which one উপরে চলে গেছে। Which is your favorite food? Okay, good. Which one do you like? Which is your favorite subject? English for sure. And Chinese as well. I love Chinese. আজকে আমার Chinese exam ছিল। ওকে, সো উইচ গেল, উইচ যাওয়ার পর আমরা বলতে পারি আর কি WH কোয়েশ্চন না। সো ওয়্যার, কোথায়, ওয়্যার মানে কি, ওয়্যার মানে হচ্ছে কোথায়। সো ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার ইজ ইউর হোম, তোমার বাসা কই, ওয়্যার ইজ ইউর অফিস, তোমার অফিস কই, ওয়্যার ইজ ইউর ইউনিভার্সিটি, হ্যাঁ, যে কোনো কিছু, ওয়্যার ইজ হি, ওয়্যার আর ইউ, যে কোনো কিছু, ওয়্যার মানে হচ্ছে কি কোথায়, ওয়্যার মানে হচ্ছে কোথায়। ওয়্যার দিয়ে কয়েকটা এক্সাম্পল দেন তো, ওয়্যার দিয়ে কয়েকটা এক্সাম্পল দেন। ওয়্যার আর ইউ ফ্রম, ভেরি গুড, ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, বা মানে তোমার অরিজিনটা কোথায়, ওয়্যার আর ইউ ফ্রম, তুমি কোথাকার। ওকে, এক্সাম্পল দেন ওয়্যার দিয়ে। ওয়্যার আর ইউ ডুইং, তুমি কোথায় করছো, কি করছে, এটা বলতে হবে তো। এটা হোয়াট আর ইউ ডুইং হতে পারে, তুমি কি করছো, তুমি কোথায় করছো হয় না। মিস ওয়্যার, সেম ভুল প্রশ্ন। ওয়্যার ইজ টুনটুন, গুড। ওয়্যার আর ইয়োর বেস্ট ফ্রেন্ডস, ওয়্যার ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ডস হোম, আর কেন হবে, বেস্ট ফ্রেন্ডের বাসা একজন। ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ ফ্রম, ওয়্যার ইজ ইয়োর স্কুল, ওয়্যার আর ইয়োর, না টুনটুন তো একটা, টুনটুন একটা না, সো সিঙ্গুলার, ওয়্যার ইজ টুনটুন। Where can I take the bus to the airport? এটা একটা ইউটিউবের অ্যাড না, কেক একটা অ্যাপ আছে আই থিঙ্ক, বা ওয়েবসাইট আই থিঙ্ক, যেটাতে ইংলিশ শেখায়, বলে যে where can I take the bus from the airport, to the airport, পরে সবাই বলে no English, তারপর বলে wanna learn English, cake. So that's the app's name actually. Where can I take the bus to the airport মানে হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার জন্য যেই বাসটা আমি নিব সেটা আমি কোত্থেকে নিব, আমি বাসটা কোত্থেকে নিতে পারি, সেই বাসটা, যেই বাসটা দিয়ে আমি এয়ারপোর্টে যেতে পারি। Could you please explain what is open and closed questions? So open questions are those questions that you need to be open to the person who is asking you the question. কেউ আপনাকে জিজ্ঞেস করছে, do you cook? আপনি বলতেছেন yes অথবা no.
কোনো ডিটেলস নাই, এমনি ক্লোজড এটা। আর আপনাকে কেউ বলতেছে যে হাউ ডু ইউ কুক, আপনি কি বলতে পারবেন ইয়েস বা নো? না, আপনার কি বলতে হবে, সো বেসিক্যালি at first I do this, then I do that, and like after that I do this, and finally this is how I make, but this is how I cook this dish. So এই যে এত কথা বলতে হলো, এক্সপ্লেন করতে হলো, এটা হচ্ছে আমাদের ওপেন কোয়েশ্চেন্স। WH কোয়েশ্চেন হচ্ছে ওপেন কোয়েশ্চেন, জান, ইজি। ওয়ার, আচ্ছা ওয়ার দিয়ে আমরা পেরে ফেলেছি, এখন আমরা বলবো ওয়াই। ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে কেন। ওয়াই আর ইউ হিয়ার, তুমি এখানে কেন? ওয়াই আর ইউ শাউটিং, তুমি শাউট করছো কেন? ওয়াই আর ইউ, ওয়াই নেগেটিভ কোয়েশ্চেন যদি করি, ওয়াই আরন্ট ইউ স্লিপিং, তুমি ঘুমাচ্ছ না কেন? ওয়াই ইজ ইয়োর চিক রেড, তোমার গাল লাল কেন? ওয়াই ইজ হি ক্রাইং, সে কান্না করতেছে কেন? সো যে কোনো কিছু হতে পারে। ওয়াই আর ইউ ক্রাইং, হ্যাঁ। ওয়ার ইজ দ্য বেস্ট রেস্টুরেন্ট নিয়ার, উপরে চলে গেছে। আচ্ছা, ওয়াই আর ইউ স্যাড, ওয়াই আর ইউ ক্রাইং, গুড গুড, এই তো। Why are you shouting? Good. Why are you getting more goal? Goal. मैं भी गोल, तू भी गोल, सारी दुनिया गोल मटोल। একটা গান বেরিয়েছে না? I love it. Why are you crying? Good. আচ্ছা, তারপর আর why দিয়ে এক্সাম্পলস দিবেন। আচ্ছা, অনেকেই আমাকে এক্সাম্পল বলছি, অনেকেই আমাকে ইনবক্স করে ফেলছে ফর দ্য, ও মাই গড, অনেকে 9 জন, রাইট, 9 জন হচ্ছে কি আমাকে ইনবক্স করে ফেলেছে অলরেডি। মানে এগুলো আমার সব আফটার দ্য লাইভ আমি রিপ্লাই দিব, আমাদের যেহেতু একদম শেষের দিকে অফারটা, দ্যাটস ওয়াই সবাই ইনবক্স করছে। কেউ যদি আপনারা ব্যাচ জয়েন করতে চান তাহলে ইনবক্স করবেন অ্যান্ড সিট বুক করে ফেলবেন, বিকজ আমাদের শেষ ভর্তি অ্যাডমিশন অফ এই ব্যাচের জন্য, নেক্সট যে ব্যাচটা সেটার জন্য। ওয়াই ওয়াজ দ্য রিজন, রিজনটা কেন ছিল হয়ে গেল, কারণটা কেন ছিল, এটা হয় না। হোয়াট ওয়াজ দ্য রিজন, কারণটা কি ছিল বা কি ছিল কারণ। ওয়াই আর ইউ ডুইং দিস টু মি, হ্যাঁ হয়। ওয়াই আরন্ট, why are you so pretty, আপি তোমার স্পোকেন ক্লাস জয়েন করতে চাই, কবে থেকে পারবো প্লিজ বলো, আমি চাঁদপুর থেকে আসবো। কি অফলাইনে এসে ক্লাস করতে চাও? স্পেশাল কেয়ার 10,000-এর যেটা, ওইটা 10,000-এটা যদি করতে চাও, স্পেশাল কেয়ার যেটা, ওইটা হচ্ছে স্যাটারডেতে ক্লাস করতে পারবে 4টায়, স্যাটারডেতে 4টায়। আমি অনেক টেক্সট দেখতেছি অলরেডি, যেহেতু এটা লাস্ট সিট, এই সিটটা খালি ছিল না, অনেক আগে বুকড হয়ে গেছে। আমি 15 থেকে মানে 20 জনের মতো আমি না করেছি এটার জন্যই, টু বি ভেরি অনেস্ট। আর কিন্তু দেখা গেছে যে এখন আমি কারোই নাম মনে নেই। আমি মানে যার আসার কথা ছিল সেও দূর থেকে আসতো। আমার একটা স্টুডেন্ট আসে হচ্ছে গিয়ে ময়মনসিংহ থেকে, এসে এখানে হোস্টেলে থেকে পড়ে, আর একটা আসে গাজীপুর থেকে, এসে পড়ে আবার গাজীপুর চলে যায়। 2 জন আসছে কুমিল্লা থেকে, এখানে এসে মানে ঢাকায় এসে বাসা ভাড়া নিয়ে তারপর আমার কাছে পড়তেছে। সো এরকমই আরেকজন ছিল, সে আসতে পারে নাই করোনা জনিত একটা রিজনের জন্য। সো ওই সিটটা এখন খালি, যদি কেউ আপনারা চান, যে আগে বুক করবে সেই আসলে মানে সিটটা পাবে। আমি কাউকে অ্যাশিওর করতে পারছি, সিউরিটি দিতে পারছি না যে হ্যাঁ আপনিই পাচ্ছেন সিটটা, যতক্ষণ না পর্যন্ত কেউ বুক করছে আর কি। Why didn't she come? She didn't come because আচ্ছা এটা কি এক্সাম্পল ছিল? আচ্ছা এটা এক্সাম্পল ছিল, এটা কোয়েশ্চেন ছিল না। আচ্ছা জি আপু, আচ্ছা এসে করতে চাও তাহলে তুমি সিটটা বুক করে ফেলবা। ওই যে বললাম, যে আগে সিট বুক করে সেই হচ্ছে গিয়ে পাবে সিটটা। এইটা হচ্ছে গিয়ে স্যাটারডেতে ক্লাস করতে পারবা 4টায়, 4টা থেকে 5:30 6টার মতো ক্লাস চলে, তারপর ক্লাস শেষ। সপ্তাহে 3 দিন, শনি সোম মঙ্গল। ওকে, ওয়াই আর ইউ স্লিপ না, ওয়াই ডু ইউ স্লিপ লেট, কেন তুমি দেরি করে ঘুমাও?
আচ্ছা, সো কি বলেছি আমি? which বলেছি, where বলেছি, what বলেছি, when বলেছি, why বলেছি, how আরেকটা আছে how, খুবই কমন এটা। how মানে হচ্ছে কেন, how do you do that, তুমি এটা কিভাবে করো, অথবা how did you do that, তুমি এটা কিভাবে করেছিলা। how do you make it, তুমি এটা কিভাবে বানাও। how do you speak so fluently, তুমি এত ফ্লুয়েন্টলি কিভাবে কথা বলো। তো যে কোনো কিছু হতে পারে কিভাবে, how মানে হচ্ছে কিভাবে। গুড, হাউ মানে হচ্ছে কিভাবে বলেন, হাউ আর ইউ ম্যাম, গুড। হাউ দিয়ে এইভাবেও কোয়েশ্চেন করা যায়, সো হাউ দিয়ে বলেন। হাউ হচ্ছে কিভাবে অ্যান্ড কেমন, হাউ ইজ ইট, এটা কেমন, এটাও হয়। ওয়াই ডিডেন্ট শি কাম, গুড, আচ্ছা ঠিক আছে, ওয়াইটা ঠিক আছে। এখন হাউ দিয়ে বলবেন, why are you so angry, হ্যাঁ ঠিক আছে। how do you singing, না how do you sing, আইএনজি দিবেন না, এগুলোতে আইএনজির কোনো দরকার নেই। how do you sing, তুমি কিভাবে গান গাও। how can I meet you, how are you, how is this dress, good, good. What gloves were এই ওয়েটা কোন ওয়ে, WARE, কোনো মিনিংই হয়নি আসলে। একটা হতে পারতো WERE, আর একটা হতে পারতো WEAR। আমি আসলে মিনিংটা বুঝতে পারিনি, আই এম সরি। হাউ ওয়াজ দ্যাট, হাউ ওল্ড আর ইউ, হাউ ওয়াজ দ্য পার্টি, ওকে, হাই। How could you do this to her? Very good. How have you been? Very good, Madhurjo. How do you learn English? Good. How do you make TikTok videos with this tripod that I'm making my that I'm shooting my live classes? How many people here? How many people are here? How can I help you? আপি আমি ওই সিটটা নিতে চাই, কিভাবে বুক করব প্লিজ বলো আমাকে। জাস্ট আপনি ইনবক্স করে দেন, ইনবক্স করে দিলে আমি আপনাকে একটা নাম্বার দিয়ে দিব, ওই নাম্বার আপনি কনফার্ম করবেন। সো ইয়া, দিস ইজ হাউ ইউ ডু ইট, হাউ ইউ লাইক দ্যাট। আচ্ছা, ডু ইউ নো Blackpink ম্যাম? ইয়েস আই ডু, আই ডু। How did you learn English? How many people do you know? How can I speak English fluently? Good. Okay, that's I think that's all for tonight, like all the lessons and all. Now we will talk more about our problems, our questions that we have regarding English, the problems that we face while learning English. So যে কোনো প্রবলেম বা যে কোনো কোয়েশ্চেন আপনার যদি থাকে ইংলিশ সম্পর্কিত, অথবা কোর্সের ব্যাপারে যদি আপনার কোনো কোয়েরিজ থাকে যে আমার থেকে এখন লাইভে জেনে নিতে চাচ্ছেন, বিকজ টেক্সটে কথা বলতে অনেকক্ষণ টাইম লেগে যায়। সো এরকম যদি চান তাহলে ইয়াস আমাকে এখন লিখেন, আমি অ্যান্সার করব। হাউ ক্যান আই মেক মাই আইএলটিএস পয়েন্ট গ্রো, spelling mistake. ম্যাম টুনটুনকে দেখান প্লিজ। আম্মু, আম্মু আসে না আম্মু। হাউ ক্যান আই গেট ইউর স্পিক ইন ইংলিশ, এটা মিনিং হয় নাই ভাইয়া, মিনিং হয়েছে আমি কিভাবে আপনার ইংলিশে কথা বলা পেতে পারি। মিস ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য কি করবো? ভোকাবুলারি ইমপ্রুভ করার জন্য আপনারা মুভিজ দেখবেন, আপনারা আর্টিকেলস পড়বেন, আপনারা গান শুনবেন। হ্যাঁ, অ্যান্ড যখনই দেখবেন যে এটা কি বলছে বুঝলাম না, লিরিক্স সহ গান শুনবেন, দেখবেন। অ্যান্ড যখন দেখবেন যে এটা কি বলছে এটা বুঝলাম না, বা সাবটাইটেলসে দেখবেন যে আরে এটা কি আসলে কি কথা বলে বুঝলাম না, পজ করবেন, গুগল করবেন, ডিকশনারি দেখবেন, দেখে অনলাইন ডিকশনারি ওই পৃষ্ঠা উল্টায় এখন আর ওই পড়ার ধৈর্য হয় না, ফোনে দেখবেন, দেখে তারপর ওই সেন্টেন্সটা শিখবেন, তারপর সার্চ দিবেন যে হাউ টু ইউজ ওই ওয়ার্ডটা ইন আ সেন্টেন্স, দেখবেন কয়েকটা সেন্টেন্স চলে আসবে, তারপরে প্র্যাকটিস করবেন, 10টা সেন্টেন্স বানাবেন ওই ওয়ার্ডটা দিয়ে। অ্যান্ড ওই দিন সারাদিন মনে করেন 2-3টা আপনি ওয়ার্ড শিখলেন, একদিনে 100টা সেন্টেন্স ওয়ার্ড মানুষ শিখে আমাকে আবার বলে মিস 100টা শিখছে, তাইলে শেষ, তাইলে আর তোর শিখা হবে না। কারণ এগুলো ছোটোবেলার মতো মুখস্থ করলে হবে না যে টেক মানে নেয়া, টেক মানে নেয়া, স্লিপ মানে ঘুমানো, স্লিপ মানে ঘুমানো, না। আপনার ওই টেক
একটা শিখেন, 5টা শিখেন, 3টা শিখেন, বাট মেক শিওর সারাদিন ওইটা দিয়ে আপনি প্র্যাকটিস করেন। আর এইভাবে প্র্যাকটিস করেন আপনার মাথায় গেঁথে যায় যে এটার মানে এইটাই, আদারওয়াইজ ভুলে যাবেন। আমি ম্যাম এর বার্থডের জন্য অনেক এক্সাইটেড। আচ্ছা, কি এটা? মাধুর্য? হ্যাঁ, মাধুর্য লিখছে। আচ্ছা, হাউ হ্যাভ has she, third person singular. How can you do the drama? Okay. আচ্ছা, এগুলো আগের আসতেছে। ভালো একটা স্পিকিং ইংলিশের বই সাজেস্ট করো না প্লিজ। বই সাজেস্ট আসলে করা যায়, কিন্তু আমার কাছে হাজার হাজার বই, আমি একটা বই আমি জীবনেও স্যাটিসফাইড হই নাই যে আমি বলবো যে এই বইটা অনেক জোস, ইউনো। সো আমি এখন বর্তমানের কথা বলছি, যে এখন আসলে তেমন কোনো আমি বই সাজেস্ট করতে পারছি না। আলাদা আলাদা বই হয়তো বা আছে, আমার কাছে অনেকগুলো বই আছে। এবং ইয়াসি স্যার আমাকে এতগুলো বই দিয়েছে, অ্যান্ড আমি এক একটা থেকে এক এক ধরনের দেখি, যে এক একভাবে স্ট্রাকচার দেয়, আমার ভালো লাগে। সো আপনি আমি বলবো যে বই দেখে তখনই আসলে শিখতে পারবেন যখন ওইটার ক্লাস আপনি একটু অডিও ভিডিও অথবা কোনো লাইভ ক্লাস কোনোভাবে আপনি শিখবেন। শুধু বই পড়ে আসলে শেখা যায় না। অ্যান্ড আমার একটা বই আমি আগেও বলেছিলাম যে রেডি হচ্ছে, বাট করোনার জন্য আমার সেটা একটু পাবলিশের মানে কাজে একটু ব্যাঘাত ঘটেছে আর কি। সো এটার জন্য একটু প্রবলেম, বাট আমি ওইটা হয়তো বা যখনই হবে, পাবলিশ হবে, তখন আমি দেখিয়ে দিব যে এগুলো এগুলো আছে। যদি আপনার মনে হয় যে এগুলো করে আপনার ইংলিশ ডেভেলপ করবে তাহলে কিনবেন, আর যদি মনে হয় না কি ছাতা নাতা লিখছে বইয়ের মধ্যে, নেবেন না। সো এটা আসলে এক একজনের কাছে এক এক রকম বই ভাল লাগে। কেউ আমাকে বলে যে দেখ এটা কত জোস, অ্যান্ড আমার কাছে মনে হয় দিস ইজ গ্রস। সো আমি আসলে সাজেস্ট করতে পারছিলাম, রিয়েলি সরি। ম্যাম টুনটুনকে দেখান না প্লিজ। আরে ভাই রে ভাই, আমার দামই নাই কোনো টুনটুনের, মানে সবাই টুনটুনকেই ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসে না। আম্মুর নাম্বারটা কই আছে? অক্সিজেন। ও মা, এটা কার নাম্বার? আম্মু, আম্মু। আচ্ছা, আমি পজ করে অনেক জোরে চিৎকার করে আম্মুকে ডাকছি। কি আমার মেয়েটাকে একটু দিয়ে যাবা? ওকে একটু কোনোভাবে একটু দিয়ে যাওয়া যায় না? কয়েকদিন ধরে ওকে দেখতে যাচ্ছে, আমি দেখাইতে পারছি না। তোমাকে বলেছিলাম, ইজ it is her whom I about to talk to you about. Ma'am, what's the difference between চলে যায় কেন? Why are you avoid my comments? Why are you avoiding হতে পারে। চলে যায় ভাইয়া, উপরে চলে যায়, অনেক কমেন্টস আসে, তত্তর করে উপরে চলে যায়, আমি তারপরে আর খুঁজে পাই না আমি। ম্যাম প্রুভ আর প্রুফ এর আচ্ছা পার্থক্যটা, আচ্ছা প্রুভ হচ্ছে যে আমি একটা কোনো কিছু, এটা একটা ভার্ব, আমি একটা কিছু প্রুভ করে দিলাম যে দেখ আমি বলছিলাম না যে ও মিথ্যা কথা বলতেছে, প্রুভড, এটা প্রুভ করে দিলাম। অ্যান্ড প্রুভ করার জন্য আপনার প্রুফ দরকার। প্রুফ হচ্ছে একটা কোনো কিছু মানে প্রমাণস্বরূপ, যেটা মনে করেন সে বলতেছে যে সে আমাকে ফোন দেয় নাই, সো আপনি বলতেছেন এই দেখ আমার কল লগ, এই যে ও ফোন দিছে। সো এইটা কি, এই যে কল লগটা যে আমি দেখাইলাম এটা হচ্ছে প্রুফ। আর এই যে এখন আমি প্রমাণ করে দিলাম যে ও মিথ্যা কথা বলতেছে, এটা হচ্ছে দিস ইজ প্রুভড। আমি প্রুভ করে দিলাম যে ও একটা মিথ্যাবাদী, অ্যান্ড দিস ইজ প্রুভড। ঠিক আছে? টুনটুন ওর নানুর পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাচ্ছে। আর স্যাম কোথায়? ওই ওই ঘরেই এখন আর ডিস্টার্ব করেন না।
আচ্ছা আহ, আচ্ছা আচ্ছা হাউ আর ইউ ওকে ফাইন রিডিং এ উন্নতি করবো কিভাবে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে আচ্ছা থ্যাংক ইউ রিডিং এ উন্নতি করবেন কিভাবে সেটা হচ্ছে অনেক প্র্যাকটিস রিডিংটা সবার জন্য মোটামুটি টাফ আমি বলবো আমি যখন আমি যখন অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতে চেয়েছিলাম তখন আমি নিজেও হচ্ছে গিয়ে মানে রিডিংটা নিয়েই সাফার করেছিলাম তখন আরও অনেক আগের কথা সো ওইটাই আমার কাছে একটু কঠিন লাগতো লিসেনিং আই ইউজ টু লাভ আমার 8.5 ছিল লিসেনিংয়ে সো অনেক বেশি পছন্দ করতাম কিন্তু রিডিংটাতেই আমার প্রবলেম হতো রিডিংটাতে 7.5 এরকম হতো সো রিডিংটা আমি বলবো এটা শুধুমাত্র চর্চা অ্যান্ড প্রত্যেকটা আপনি যেই মানে রিডিংয়ের টাস্কে আপনি যেই ওয়ার্ডটা বুঝেন নাই প্রত্যেকটা সাথে সাথে গুগল করে ডিকশনারি খুঁজে যেমনে পারেন আয়ত্ত করে ফেলবেন ভোকাবুলারিটা খাতা একটা নোট খাতা রাখবেন যেটার মধ্যে আপনার ওন ডিকশনারি যে আপনার পুরা যেই সব ওয়ার্ডগুলো আপনি পারেন না ওই ওয়ার্ডগুলো আপনি নোট করেছেন অ্যান্ড তারপরে এটা অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আর ভোকাবুলারি জানার অ্যাডভান্স স্ট্রাকচারস জানার কোনো নেই কি বলে এটাকে কি জানি বলে এটাকে মানে এটা ছাড়া কোনো উপায় নেই আর কি এটা আপনার করতেই হবে এটা করতেই হবে রিডিংয়ে ভালো করার জন্য নো উইয়ার লাভ ইউ ম্যাম এইগুলো বললে আই উইল নট লাভ ইউ ব্যাক বিকজ উই আর লাভ ইউ কখনো হয় না ভার্বের আগে কখন আমরা অ্যামিজ আর দেই আই এম গো বলি কখনো নাকি আই গো সো উই লাভ ইউ ফার্স্ট টাইম আই সে দ্যাট পাবলিকলি থ্যাংক ইউ ম্যাম আপনি কখন ঘুমান আমি হচ্ছে কি লাইফটা শেষ করে এই একটার দিকে আমি মোটামুটি ঘুমিয়ে যাই 12টা লাইফ শেষ হয় তারপরে মুখ টুক ধুয়ে ঘুম আবার পড়া থাকে কালকে আমার ভাইভা এক্সাম আছে সো পড়তে হবে হিস্ট্রি তাও আবার বাংলাদেশের হিস্ট্রি নিয়ে অনেক অনেক প্যারার সাবজেক্ট সো ইয়া একটু পড়তে হবে ওকে আইলস কত ইয়ার্স ওল্ড থেকে করা যায় আইলস তো যে কেউই আই থিঙ্ক করতে পারে আইলস তো যে কেউই করতে পারবে যদি তার ভালো থাকে বেসিক ভালো থাকে সে আইলস করতে পারবে অ্যান্ড শুধু শুধু মানুষ আইলস করে না তো শুধু শুধু কেউ আইলস করে না আইলস যারা অ্যাব্রড যেতে চায় তারা আইলস করে আইলস তো আর কোনো নর্মাল মানে এমনি ডিগ্রি না যে ইউনো আমি বিএ পাস এমএ পাস ওইরকম আমি আইএলস এরকম একটা স্কোর আছে না যারা একমাত্র যারা অ্যাব্রড যেতে চায় তারাই আইএলস করবে বা যেই মানে কোনো পড়ার জন্য যদি তার আইএলস রিকোয়ার্ড থাকে যে হ্যাঁ রিকোয়ারমেন্টসে আছে যে আইএলস করা থাকতে হবে সেক্ষেত্রে আইএলস করবে আদারওয়াইজ করবে না বিকজ এটা এক্সপেন্সিভ কোর্স 18,000 টাকা মনে হয় লাগে না 16,500 লাগে শুধু এক্সামটা দিতে আর কোর্স করতে আবার 15,000 টাকা সো ইটস লাইক টোটাল মিলিয়ে একটা 40-50,000 টাকা একটা ধাক্কা Sam K, Tuntun's husband. Yes. So yeah, আজকে লাইভে এটা বলে দিই সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমি অনেক দিন ধরে আমার মেয়ের জন্য একটা জামাই খুঁজতেছিলাম অ্যান্ড ফাইনালি আই গট দ্য পারফেক্ট গ্রুম আমি চাচ্ছিলাম টুনুতো ব্রাউন জিঞ্জার ক্যাটের টাইপের আর কালার আমি চাচ্ছিলাম একটা হোয়াইট পার্সিয়ান আনতে and oh my god Sam is so handsome he is so handsome আমি বিড়াল হলে আমি স্যামের প্রেমে পড়ে যেতাম সো হি ইজ সো হ্যান্ডসাম মাশাল্লাহ এখনো ওর হাজব্যান্ড হয় নাই ফিয়ান্সে ওদের বিয়ে হয় নাই বিয়ে দিই নাই আমরা ওদের হালকা পাতলা একটু ফ্রেন্ডশিপ করানোর চেষ্টা চলছে ওই যে বিয়ের আগে 1 মাস একটু দেয় না দুই ফ্যামিলি যে একটু প্রেম করো আর কি ওরকম একটা ব্যাপার চলছে টুনটুন এখনও স্যামকে অনেক লজ্জা পায় স্যাম সামনে গেলেই টুনটুন দেয় দৌড় একটা সো স্যামও অনেক লোকই টুনটুনকে ডিস্টার্ব করে না স্যাম টুনটুর দিকে সারাদিন তাকায় থাকে ওই যে টুনটুন এখন আব্বুর পায়ের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে আব্বু ঘুম ও ঘুম একদম পায়ের লাস্টে এখানে মাথা রাখবে এখানে এরকম করে রাখবে আর কি রেখে ঘুমাবে আর স্যাম উপরে উঠবে না কজ নতুন নতুন তো এখন সো স্যাম নিচে টুনুর দিকে তাকিয়ে আছে তাকাইতে তাকাইতে ঘুমাই যাবে ওদের প্রেম ভালোবাসাটা মানে কি যে চমৎকার বলে বোঝাতে পারবো না স্যাম আসছে 1 সপ্তাহের মতো হয়ে যাচ্ছে স্যাম আমাদের বাসায় আসছে সো ইনশাআল্লাহ তাদের ফ্রেন্ডশিপ অনেক ভালো হবে দোয়া করবেন নবদম্পতির জন্য বিয়ের ছবি তো দেখাবই আপলোড করে দিব
স্যাম, তুই তো ক্লাসে ছিলি না, আমি তো নতুন ব্যাচের ক্লাসে বলে ফেলছি আর কি। স্যামের কথা বললাম, স্যাম হচ্ছে টুনটুনের ফিয়ান্সে। হ্যাঁ, টুনটুন গট ম্যারিড না রবি, টুনটুন ডিডেন্ট গেট ম্যারিড অ্যাকচুয়ালি, এখনো বিয়ে হয় নাই। পরে ফিয়ান্সে ওরা আমি জাস্ট ওদেরকে একসাথে রেখেছি যে ওরা একটু ফ্রেন্ডশিপ করুক, একটু মিলুক ঝিলুক, বাট টুনটুন এখন অনেক লজ্জা পায়, যেটা বললাম আর কি। ম্যাম আপনি আমার আর আম্মুর দুজনেরই ক্রাশ। ও আন্টিকে আমার সালাম দিও। ও মাই গড, দ্যাটস সো সুইট। Do you get to sleep right after go to bed, মানে going to bed? I get to sleep after এটা আমার হতো। আচ্ছা, এটা কেন হয় আমি একটু বলি, যে আমরা মানে বিছানায় যাওয়ার পরে আমরা ঘুমাতে পারি না, কারণ হচ্ছে আমরা বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপি, দ্যাটস ওয়াই আমাদের ঘুম আসে না। সো আপনি যদি আসলেই ঘুমাতে চান তাহলে আপনার ফোন অনেক দূরে রেখে ঘুমাতে হবে। আমি আমার ফোন দেখা যায় যে আমি টেবিলের মধ্যে রেখে তারপরে আমি আমার ঘুমাই, আমার খাটে ঘুমাই, বিকজ ফোন থেকে যেই রেডিয়েশনটা, নেটওয়ার্কের অনেক কিছু আছে, তো এই জিনিসগুলো আমাদের ঘুমাতে দেয় না, আমাদের ব্রেনকে রেস্ট দেয় না। হ্যাঁ, কোনো এই যে আলোটা আমাদের চোখে যায়, এটা অনেক হার্মফুল। সো অন্ধকারে শুয়ে শুয়ে আপনি যত ফোন টিপবেন আপনার এই স্লিপ সাইকেল তত নষ্ট হবে, তত পিছাবে আপনার ঘুম। করোনার প্রথমে দেখছেন না সবার স্লিপ সাইকেল নষ্ট হয়েছে, কেন? কারণ আমরা সারাদিন বাসায় ছিলাম, সারাদিন ফোন টিপছি, এই জন্য। সো আমারও এরকম নষ্ট ছিল, আমিও এরকম অনেক দেরিতে ঘুমাতাম, বাট এখন আল্লাহর রহমতে মানে আমি অনেক সাফার করেছি, আই ইউজ টু ক্রাই যে আমি কেন ঘুমাতে পারছি না, অ্যান্ড এখন আল্লাহর রহমতে একদমই ঠিক হয়ে গেছে। ওইটা একটু মেনটেন করছি আর কি। আগে খেয়ে ফেলবেন, ডিনারটা আগে করে ফেলবেন, 9টা 10টায় ডিনার করে ফেলবেন, দেখবেন যে 12টা 1টার মধ্যে আপনার ঘুম চলে আসছে। অ্যান্ড খাওয়ার পরে অবশ্যই একটু হাঁটবেন, 40 কদমের মতো আপনি হাঁটবেন, অ্যাটলিস্ট 40 কদম ঘরের মধ্যেই হাঁটবেন। আমার বাবা হাঁটতে থাকে, আমি হাঁটতে থাকি, সো ঘরের মধ্যে এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে ওই রুম 40 কদম হাঁটবেন, একটু টায়ার্ড হবেন, পানি খাবেন, তারপরে শুয়ে পড়বেন, দেখবেন যে ঠান্ডা মাথায় ঘুম আসবে। অ্যান্ড অন্ধকার রুমে ঘুমানোর চেষ্টা করবেন, অনেকে লাইট জ্বালায় ঘুমানোর অভ্যাস, অন্ধকার রুমে ঘুমানোর চেষ্টা করবেন। অথবা ঘুম যদি অন্ধকারে না আসে, আমার স্লিপিং প্যাচটা এখানে ছিল, সো ওই যে স্লিপিং ক্যাপ থাকে না এখানে এরকম লাগানো থাকে যেটা, সো ওইটা দিয়ে দরকার পড়লে ঘুমাবেন, যাতে চোখে না আলো লাগে, ঘুম আসবে। আর চিন্তা করবেন না অনেক শুয়ে শুয়ে, তাহলে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, টুনটুনের কথা জিজ্ঞেস বললেই সবাই মনে করে যে আমি আমার সত্যিকারের বেবি। আপনার কি মনে হয় যে আমার সত্যিকারের বেবি এত বড় হয়ে গেছে, বিয়ে দিচ্ছি? ও মাই গড, ভালো হতো কিন্তু এরকম হলে, তাই না? টুনটুন আমার বিড়ালের বাচ্চা না, বড় হয়ে গেছে টুনটুন, বাচ্চাকালে আনছিলাম, এখন বড় হয়ে গেছে, আমার মেয়ের 2.5 বছর, সো ইয়া বড় টুনটুন। আর আমি ওকে বিড়াল আসলে কেউই ওকে বলে না বিড়াল, ওর নাম টুনটুন, সো ও টুনটুন, ও বিড়াল না। ম্যাম কেন গেম খেলেন না? ম্যাম ডু ইউ লাইক পাবজি? আমি কয়েকদিন গেম খেলেছিলাম, পাবজি খেলেছিলাম এই লকডাউনের মধ্যে, বাট তখনই আমার মাইগ্রেনের পেইনটা শুরু হয়। আপনারা যারা আমার সাথে রেগুলার তারা জানেন যে আমি অনেক মিস দিয়েছি লাইভ ক্লাস, জাস্ট বিকজ আমার মাথা ব্যথা। আমি পোস্ট করতাম যে মাথা ব্যথার জন্য আমি কী করবো, ভালো ডক্টর সাজেস্ট করেন, বিকজ কিছুতেই কাজ হচ্ছিল না। সো আমি বুঝলাম যে এই যে ফোনের দিকে তাকিয়ে থাকি, এই যে এরকম করে যে মনোযোগ দিয়ে রাখি, এইটার জন্য এই ব্যথাটা হচ্ছিল। আল্লাহর রহমতে এখন অনেক ভালো আছি। 3 মাস না 2 মাস ধরে আমার কোনো রকমের কোনো মাথা ব্যথা নেই, অ্যান্ড 2 মাসে আমি আসলে পাবজি খেলি নাই। সো আমি রিয়েলাইজ করলাম যে প্রবলেমটা হচ্ছিল এই কারণেই। হ্যাঁ, সো মনিটরের দিকে তাকিয়ে থাকা এগুলোর জন্য মানে অনেক অনেক হার্মফুল এই ব্যাপারগুলো। জামাইকে জাতি দেখতে চায়, জামাইকে দেখবেন, অ্যান্ড খুব গর্বের সাথেই দেখাবো আমার জামাইবাবু অনেক সুন্দর, অনেক ভদ্র। ম্যাম টুনটুনের বেবি হলে আমি নিয়ে আসবো। আই উইশ হয় টুনটুনের বেবি, বা টুনটুন যেই মানে একদমই খাওয়া দাওয়া করে না, একদমই পাতলা। সো আমি আসলে জানি না, বিড়ালরা বেশি হেলদি না হলে ওদের বেবি হয় না, সো আমি ওকে নিয়ে অনেক ভয় পাই।
আচ্ছা, আপু ভোকাবুলারি খুব একটা ভালো না, তার উপর কোনো অ্যাডভান্স শব্দ জানলেও কথা বলা মনে থাকে না, উপায় কি? সহজ শব্দগুলো, আচ্ছা। সো এই যে ভোকাবুলারির যে শব্দ জানা থাকলেও মুখে আসে না, কারণ আপনি মুখস্থ করছেন। আর আমি বললাম যে শব্দ নতুন যেটা জানবেন ওইটা সারা দিন ইউজ করতে থাকবেন, এক সপ্তাহ টানা। আপনি এক সপ্তাহে প্রতিদিন মনে করেন 3টা করে শিখছেন, হ্যাঁ। সো এরকম করে আপনি এক সপ্তাহ প্রতিদিন যেই 3টা করে মোট যতটা হয়েছে আপনি ওই এক সপ্তাহ ওগুলা বলতেই থাকবেন, বলতেই থাকবেন। চাইলেও আপনি ভুলতে পারবেন না, চাইলেও না। মুখস্থ করে যে বসে থাকি এটার মানে এটা, এটার মানে এটা, তাহলে তো আসবে না। ইউজ করতে হবে। যেদিন যেটা শিখবেন ওই দিন সারা দিন ওইটা কোথায় ইউজ করা যায় এই ধান্দায় থাকবেন, দেখবেন অনেক ইজি হয়ে যাবে। ম্যাম এডিটার লাইফের ঘুম বলতে কিছু নাই, অ্যাজ এ প্রফেশন। ওরে বাবা, তাহলে তো আর কিছু করার নেই। মানে এইসব প্রফেশন কার্সের মতো, অনেক কষ্ট এগুলো। আমি নিজে যখন লেসন বানাই আমার মাথা ধরে যায়, মাথার পিছে ব্যথা করে। মানে এখানে ব্যথা করলেও মানে বামটাম আমি কিছু একটা অ্যাপ্লাই করে হয়তো বা শান্তি লাগবে, পিছে যখন ব্যথা করে। এই আপু তোমাকে টিকটকে ফলো দিয়ে রাখছি। হ্যাঁ, টিকটকেও আমি অনেক লেসেন্স দিয়ে থাকি। সো ওইখান থেকে আপনি লেসেন্স মানে অনেক কিছুই আছে টিকটকে। টিকটক ইজ এ ফান প্লেস, সো ওখানে অনেক কিছুই আছে, ফানও আছে। বাট ওইখানে টুকটাক লেসেনও দেওয়া হয় 1 মিনিটের মধ্যে। সো ওইটা ওখান থেকেও শিখতে পারবেন। টুনটুন বিড়াল রূপী ম্যামের মেয়ে, হ্যাঁ। Sorry to as planning to married or planning to marry, so no, না। ম্যাম টুনটুনকে দেখতে চাই। টুনটুন ঘুমাচ্ছে আপু, টুনটুন ঘুমাচ্ছে ওর নানুর সাথে, ওর নানুর পায়ের উপরে মাথা রেখে ঘুমাচ্ছে। সো আমি উঠাবো না ওকে আর, এখন উঠালে আর ঘুমাবে না, রাত্রেবেলা সারা রাত জেগে থাকবে। ওই দিন কি করছে একদম, স্যাম যেদিন প্রথম আসলো ওই দিন তো মানে নতুন নতুন আসছে, তো তো স্যামও হচ্ছে গিয়ে ওর সাথে মিশতে চাচ্ছে, ও মিশবে না স্যামের সাথে, ও সামনেই যাবে না আর কি স্যামের। আর স্যাম অনেক মিশুক, যেটা আমি বুঝলাম, মাসাল্লাহ ভালো। তো সারা রাত সে ঘুমায় নাই, খুব কনসার্ন ছিল যে স্যাম আসে নাকি, ওর সামনে আসে নাকি, এটা নিয়ে খুব কনসার্ন ছিল। সারা রাত ঘুমায় নাই, দেন রাতের 3:30 বাজে সে বমি করছে। দেখি যে আব্বু উঠে বলতেছে আহারে আহারে মানিক আল্লাহ, মানে আব্বু এত কষ্টের সাথে আল্লাহ বলছে। আমি ভাবছি যে কি না কি হয়েছে, মানে আমি ভাবছি যে কি হয়েছে, মানে কোনো ব্যাড নিউজ আসছে রাতের বেলা বা কিছু। পরে দেখলাম যে টুনটুন বমি করেছে। আব্বুর তো জানের টুকরা টুনটুন, তার নাত নেই। সো সে অনেক কষ্ট পাইছে। তো ইয়া, ওকে উঠাবো না, উঠালে আর ঘুমাবে না। আচ্ছা, অনেক গল্প করছি আমি, অনেক গল্প করে ফেলছি আপনাদের সাথে, 12টার বেশি বেজে গেছে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং হিয়ার, আমার সাথে আড্ডা মারার জন্য থ্যাংকস। কাজ অ্যাট দ্য এন্ড অফ দ্য, আমি সারাদিন কাজ করি, আর নালে পড়ি, আর নালে পরীক্ষা দিই, আর নালে ক্লাস নেই। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাদের সাথে একটু আড্ডা মারতে আমার ভালো লাগে, একটু মনের কথা বললাম, একটু টুনটুনের কথা বললাম, একটু আমার হালকা পাতলা কথা বললাম, এগুলো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ আমার জন্য এতটুকু টাইম বের করার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার, থ্যাংকস আ বাঞ্চ আমার ক্লাসেসগুলো জয়েন করার জন্য, আমার কোর্সে জয়েন করার জন্য, আমার থেকে শেখার জন্য, আমাকে চুজ করার জন্য অ্যাজ ইয়োর মেন্টর। That means a lot to me. Thanks a ton. What's the কই গেল? আচ্ছা, টাইম, আচ্ছা এখন তো 12টার বেশি বাচ্চা আর কি। what's the time? হ্যাঁ, 12টার বেশি বেজে গেছে। So yeah, thank you so much. I think that's all for tonight. ইনশাল্লাহ আমাদের আবার কালকে দেখা হচ্ছে। আমি রেগুলার লাইভ করবো এখন, সো বি রেগুলার, প্লিজ ডু দ্যাট। এখন থেকে রেগুলার থাকেন। ইয়াপ, সবাই অনেক বেশি ভালো থাকবেন অ্যান্ড ভালো রাখবেন, যেটা সবসময় বলি, ভালো থাকার থেকে ভালো রাখাটা ইম্পর্টেন্ট, মানুষের মুখে হাসি ফোটানোটা ইম্পর্টেন্ট। অ্যান্ড ইয়েস, নিজেও হ্যাপি থাকবেন, সবসময় হাসতে থাকবেন, সবসময় খুশি থাকবেন, হতাশা করবেন না, রিগ্রেট করবেন না লাইফে যে সেটা করি নাই, এটা পাই নাই, ওইটা নাই, সেটা নাই। না, যেইটা আছে ওইটা দিয়ে হ্যাপি থাকেন, অনেক বেশি ভালো থাকবেন। অ্যান্ড হ্যাঁ, গোল করতে পারেন যে এইটা আমার গোল, আমি ওই জিনিসটা আমি আদায় করবো, ওই জিনিসটা আমি পাবো, অ্যাচিভ করবো, এটা করতে পারেন, অবশ্যই করতে পারেন। বাট হতাশ হওয়া যাবে না, পাই না কেন, না, সব কিছুর জন্যই টাইম লাগে। সো ইয়া, ওই ধৈর্যটা ধরে দেখবেন যে নিজের মনের মধ্যে শান্তি থাকবে, অ্যান্ড গ্র্যাজুয়ালি আপনি আস্তে আস্তে খুব ভালো করবেন ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখবেন, নিজের দিকে কে আপনাকে নিয়ে কি চিন্তা করলো, কে আপনাকে কি বললো, এই কথা চিন্তা করবেন না। নিজের সাথে নিজে ক্লিয়ার থাকবেন, আপনার প্রভুর সাথে আপনি ক্লিয়ার থাকবেন। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে
আপনি যাতে বলতে পারেন যে আমি কোনো রং করি না, আমি কোনো অন্যায় করি, এখানে আসলে আমার দোষ না। কে এটা কে বুঝলো, কে বিশ্বাস করলো না, দরকার নাই। নিজেকে নিয়ে হ্যাপি থাকবেন আর নিজের উপর ভরসাটা রাখবেন। সো ইয়াস, দ্যাটস ইট। ইনশাল্লাহ আবার কালকে দেখা হবে সেম টাইমে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।